কোনোদিন আমাকে দেখেছো এ বাড়িতে কারোর কাছে এসে বলতে খেতে পেয়েছে খেতে দাও? তিন বেলা ভাত না হলে চলতো না তোর। তোকে আমরা সবাই বাঙাল বলে খ্যাপাতাম, মনে আছে? কলেজে যাওয়ার আগে ভাত, ফিরে এসে ভাত, রাত্রির বেলা বাড়ি শুদ্ধ সবাই রুটি খেত, কিন্তু তুই ভাত খেতিস। জানি বৌদি, সে বন্যা আর এই বন্যা নেই। এখন আমি পারলে সারাটা দিন কফি খেয়ে কাটিয়ে দিতে পারি। কেন বন্যা? নিজেকে নিয়ে এত ছিনিমিনি খেলতে আছে? জানি না বৌদি, অভ্যেস হয়ে গেছে। আমাকে বলবি এসে, বাড়ির কাউকে তোকে বলতে হবে না। রাজস্থানের গন্ডগ্রামে আমি তোমায় কোথায় পাবো বৌদি, যে তুমি আমাকে ভাত বেড়ে খাওয়াবে? সেখানেও তুই নিয়ে যেতে পারিস সঙ্গে, সেটাও তো একবার বলিস না। তুমি ওখানে যেতে পারবে না বৌদি। সারাদিন রোদ্দুরে ঘুরে বেড়ানো, গরম, ভালো থাকবার জায়গা নেই, ভালো বাথরুম নেই। এই বাড়ির আরাম আমি তোমায় কোথায় দেবো বলো? তোর কাছে আমি চেয়েছি এ বাড়ির আরাম, ভালো বাথরুম। তোকে অনেকবার বলেছি সারাদিন বাড়িতে থাকি, তুই তো কত জায়গায় যাস, আমাকে একবার নিয়ে যেতে কি হয়েছে তোর? আমি তোর কাজে কোনো অসুবিধে করব না, এক কোণে চুপটি করে বসে থাকবো। আচ্ছা, এবার শীতকালে যদি কোথাও যাই তোমাকে নিয়ে যাব, তখন গরমটা কম, তোমার কষ্ট কম হবে। আর তোর শীতকাল এসেছে, বারবারই তো বলিস নিয়ে যাব নিয়ে যাব। বৌদি মরে গেলে নিয়ে যাস। না, তুমি মরে যাবে না বৌদি, তুমি কথা দাও তুমি মরে যাবে না। বন্যা, কি হয়েছে তোর? হ্যাঁ, তুমি দিদি মরে গেলে আমাকে দেখবে বৌদি? দুপুরবেলা খিদে পেলে আমি কার কাছে ছুটে আসবো? এই দেখো, যত আজে বাজে কথা। বড়দি ভাইয়ের শরীর খারাপ হয়েছে, ভালো হয়ে যাবে, তার জন্য কাঁদছিস কেন বোকা মেয়ে? ভালো হবে না বৌদি, বায়োপসি করানো হয়েছে, ম্যালিগন্যান্সির লাস্ট স্টেজ। ডাক্তার বলেছে এখন তখন অবস্থা। সে কি, একটা খবর পর্যন্ত দিসনি আমাদের? দিদির খুব অভিমান হয়েছে বৌদি, কোনোদিন বলে না। আজ আমাকে দিয়ে দিব্যি দিয়ে এলো যে ওদের কাউকে বলবি না। কেন? ও তো এবারের মেয়ে বৌদি, একটাও যদি খোঁজ খবর না নেওয়া হয় ওর মনে লাগে না বলো? সত্যি আমি কেন যে গেলাম না, সব দোষ আমার। এর মধ্যে পুপাকে দেখতে এলো বিয়ের জন্য, আর ছোটনের দলের একটা মেয়ে সুইসাইড করলো, সব মিলিয়ে বাড়িতে এমন একটা অবস্থা। তবু একবার আমার নিজের যাওয়া উচিত ছিল। লাস্ট স্টেজ মানে কি? সেকেন্ড ওপিনিয়ন নিয়েছে? সব নেওয়া হয়েছে বৌদি, যত ডাক্তার সম্ভব সবার কাছে গিয়ে জামাইবাবু দেখা করেছে।
প্রণবদা কি খুব ভেঙে পড়েছে? তা তো পূর্বেই বৌদি, কেমন যেন একটা প্যানিক সেট ইন করে গেছে ভেতর ভেতরে। দিদিকে হারাবার, দিদিকে আর দেখতে পাবে না, কথা বলতে পারবে না। চেনো তো জামাইবাবুকে, এত চুপচাপ মানুষ, এখন চান্স পেলেই আমার সঙ্গে বসে কথা বলে। কি বর্দি ভাইয়ের কথা? দিদির কথা, অন্য কথা। মনে হচ্ছে যেন দিদি চলে যাবার পর কথা বলার লোক খুঁজবার রিহার্সাল দিচ্ছে। তুই চোখে দেখতে পাবে না ভূতি। দেখলি, তোর খিদে পেয়েছে, তোকে কিছু দিলাম না। বস একটু। কি হলো দীপ, এত দেরি হলো কেন? ওই একজনের সঙ্গে দেখা হয়ে গেল, কথা বলতে বলতে। তোর চেনা কলকাতা শহরে কে রে? সোহিনী মা। সোহিনী মানে? ও, চন্দ্রশেখর বাবুর নাতনি? হ্যাঁ। কোথায় দেখা হলো? কর্মকার বাবুর দোকানে। আমি আমার তানপুরাটা নিয়ে গেছিলাম, ওর হারমোনিয়ামটা দিতে এসেছিল। এটা কি আগে থেকে ঠিক করা ছিল? না, কেন? ও, তার মানে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট দেখা হলো? মা, ওটা অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট না বলে অ্যাক্সিডেন্টলি বলো, ইট সাউন্ডস বেটার। থাক, আসল কথাটা বলো, ইংরেজি বলে ভুলিও না। আই এম সরি মা, আসলে তুমিও তো আমার বাংলা কারেক্ট করে দাও, আমার ভালোর জন্যই দাও। আমার নতুন করে ছেলে স্কুলে ভর্তি হওয়ার দরকার নেই দীপ। যে প্রশ্নটা করছি তার উত্তরটা দাও। হঠাৎ করে দেখা হলো নাকি আগে থেকে প্ল্যান করা ছিল? হঠাৎ করেই দেখা হয়ে গেল। তুমি যে বলেছিলে যে ওর সঙ্গে দেখা করে সব কথা বলে নেবে, তাই জন্যই কি হঠাৎ করে দেখা হয়ে গেল? তুমি কি বলতে চাইছো বলো তো মা? না, কিছু না। অফকোর্স কিছু বলতে চাইছো। দেখো মা, ওর সঙ্গে দেখা করে যদি কথা বলবার জন্যই যেতাম, আমি তোমায় বলে যেতাম, কারণ আমি জানি তুমি এটা নিয়ে অ্যাংজাইটিতে আছো। তাই বলে তুমি যদি আমাকে সাসপেক্ট করো। ঠিক আছে, কবে দেখা করবে কিছু ঠিক করেছো? আর দেখা করবো না মা। কেন? সব কথা বলা হয়ে গেছে তাহলে? হ্যাঁ, মোরলেস। সরি বললো? কেন? বারে, সেদিন নমন করে অপমান করলো, একটা সরি পর্যন্ত বলবে না? সেই টপিকটা ওঠেনি। তা কি নিয়ে কথা বললে তোমরা? সব ডিটেল শুনে লাভ নেই, আমি ওকে বিয়ে করছি না মা। মানে? অন্তত ইন রিসেন্ট ফিউচার না। তাই তোমরা এসব নিয়ে আর জোগাড় যন্ত্র করো না। এটা বোধহয় ঠিক হচ্ছে না রে। কোনটা? তো দাদাকে কিছু বললাম না, বাবাকেও কোনো খবর দিলাম না। দিদি তোমায় দেখতে চাইছে বৌদি। সে তো আমি যাচ্ছি, কিন্তু ওদেরও তো জানানো দরকার না? ওরা জানে, জামাইবাবু নিজে ফোন করে জানিয়েছেন 22 শ্রাবণের দিন। দিদি নিয়ম করে বাবাকে ওই দিনে প্রণাম করতে আসে। এবছর আসতে পারিনি কারণ সে অসুস্থ। এটা জানার পরও কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখলে তুমি? গানের পারে